বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য এসি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আজ বাঁকুড়া ডিপোয় এই বাসের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন এসবিএসটিসির অন্যান্য আধিকারিকরাও। এসি এই বাসটি বাঁকুড়া ছাড়বে বিকেল 5টায়। পাশাপাশি শিলিগুড়ি থেকে বাঁকুড়া ফেরার সময় শিলিগুড়ি থেকেও বিকেল 5টায় এই বাসটি যথারীতি ছাড়বে। জানা গেছে এই বাসে বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ভাড়া 1150 টাকা। এই এসি বাস পরিষেবায় আনুষ্ঠানিক সূচনার পর সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এসবিএসটিসি বাসের ওপর মানুষ ভরসা করেন এবং পরিষেবা যথেষ্ট ভালো। এবার বাঁকুড়া ডিপো থেকে শিলিগুড়ি এসি বাস চালু হওয়ার জন্য মানুষজন কম খরচে শিলিগুড়ি যাতায়াতের সুযোগ পাবেন। একই সাথে তিনি জঙ্গলমহলের জন্য আরও কিছু রুটে বাস চলাচলের প্রস্তাব দিয়েছেন বলে জানান। অন্যদিকে এসবিএসটিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বাঁকুড়ায় শীঘ্রই সিএনজি স্টেশন চালু করা হবে এবং যেসব প্রত্যন্ত এলাকায় প্রাইভেট বাস অপারেটররা বাস চালায় না সেই সব এলাকায় বাস চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় কিছু রুটে বাস চালাবে সংস্থা। বাঁকুড়ার সঙ্গে সরাসরি শিলিগুড়ি যারা যেতে চাইবে তারা এখান থেকে সরাসরি বাস পাবে। বাঁকুড়ার পরিষেবা খুব ভালো। এদের কর্মচারীরাও কাজ করে, এসবিসিসিকে মানুষ ভরসা করে, সময় মতো পৌঁছায়। ভোর থেকে দৌড়াদৌড়ি লেগে যায়, কলকাতা যাব, বিধান ধরবো, যেতে হবে, কলকাতা যেতে হবে, মুকুটমণিপুর যেতে হবে। সার্ভিসটা ভালো। আজকে খুব ভালো লাগলো, নতুন একটা সূচনা হলো আবার, যে বাঁকুড়া থেকে শিলিগুড়ি সরাসরি এসি বাস দিয়ে, যেটা মানুষের পক্ষে খুব ভালো হয়। থ্যাংক ইউ। আমি সে কথা বলেছি যে আমার পর্যটনের টাইমে সরাসরি যাতে যোগাযোগ হয় কলকাতার সঙ্গে, সেটা ব্যবস্থা করা হয়। অনেক বাস বাঁকুড়া থেকে বিষ্ণুপুর দিয়েও যায়, কিন্তু সংখ্যাটা আরও বাড়াতে হবে। আমরা 106টা নতুন বাস পাচ্ছি, দেখে আমি ওদেরকে লিস্ট করে দেবো কোন কোন জায়গায় আরও বাস চালানো দরকার, সেটা আমরা দেখে নেবো। থ্যাংক ইউ। এবং ডেফিনেটলি আমরা আগামী দিনে আমাদের নাম্বার অফ ফ্লিট যেটা আছে সেটা আমরা বাড়াবো। জঙ্গলমহল এবং আন্ডার ডেভেলপড এরিয়া যেগুলো বলা হয়ে থাকে সেই সমস্ত জায়গাতে আমাদের বেশি সংখ্যক বাস চালানো হবে, যেখানে হয়তো সবসময় প্রাইভেট অপারেটররা ইন্টারেস্টেড থাকে না, কিন্তু আমরা সমস্ত জায়গাতে পরিষেবা বাড়াবো। আর সিএনজি স্টেশন এখানে খুব তাড়াতাড়ি চালু হবে আমরা আশা রাখছি। আমাদের জায়গা চিহ্নিতকরণ হয়ে গেছে, এবার বাকি পদ্ধতি মেনে চালু হয়ে যাবে আশা রাখছি। আছে, অন্যান্য ডিপো থেকে চলে, আমাদের বাস চলে না তা নয়। বিষ্ণুপুরে তো কভার করে যাচ্ছে এবং দীঘা পর্যন্ত যাচ্ছে আমাদের। এদিকে দীঘা যাচ্ছে, পুরী বাস যায় এবং আমাদের শিলিগুড়ি বাস চালু হলো। আছে, পরিষেবা আছে, আমরা ডেফিনেটলি, আর কিন্তু বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, না বাড়াবো।